আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতুহ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা এখন আলোচনা করব রমজানের ৩০ দিনের ৩০ ফজিলত সম্পর্কে। হাদিস শরীফে বর্ণিত আছে, প্রথম রমজানে রোজাদারকে নবজাতকের মতো নিষ্পাপ করে দেওয়া হয়। দ্বিতীয় রমজানে রোজাদারের মা বাবাকে মাফ করে দেওয়া হয়। তৃতীয় রমজানে একজন ফেরেশতা আবারও রোজাদারের ক্ষমার ঘোষণা দেয়। চতুর্থ রমজানে রোজাদারকে আসমানি বড় বড় 4 কিতাবের বর্ণ সমান সওয়াব প্রদান করা হয়। পঞ্চম রমজানে মক্কানগরীর মসজিদে হারামে নামাজ আদায়ের সওয়াব দেওয়া হয়। ষষ্ঠ রমজানে ফেরেশতাদের সাথে সপ্তম আকাশে অবস্থিত বাইতুল মামুর তাওয়াফের সওয়াব প্রদান করা হয়। সপ্তম রমজানে ফেরাউনের বিরুদ্ধে মুসা আলাইহিসসালামের পক্ষে সহযোগিতা করার সমান সওয়াব প্রদান করা হয়। অষ্টম রমজানে রোজাদারের উপর হজরত ইব্রাহিম আলাইহিসসালামের মতো রহমত বর্ষিত হয়। নবম রমজানে নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামদের সাথে দাঁড়িয়ে ইবাদতের সমান সওয়াব দেওয়া হয়। দশম রমজানে রোজাদারকে উভয় জাহানের কল্যাণ দান করা হয়। 11তম রমজানে রোজাদারের মৃত্যু নবজাতকের ন্যায় নিষ্পাপ নিশ্চিত হয়। 12তম রমজানে হাসরের ময়দানে রোজাদারের চেহারা পূর্ণিমা চাঁদের মতো উজ্জ্বল করা হয়। 13তম রমজানে হাসরের ময়দানের সকল বিপদ থেকে নিরাপদ করা হবে। 14তম রমজানে হাসরের ময়দানে হিসাব নিকাশ সহজ করা হবে। 15তম রমজানে সমস্ত ফেরেশতারা রোজাদারের জন্য দোয়া করে। 16তম রমজানে আল্লাহ পাক রোজাদারকে জাহান্নাম থেকে মুক্তি এবং জান্নাতে প্রবেশের অনুমতি প্রদান করেন। 17তম রমজানে একদিনের জন্য নবীগণের সমান সওয়াব দেওয়া হবে। 18তম রমজানে রোজাদার এবং তার মা বাবার প্রতি আল্লাহর সন্তুষ্টির সংবাদ দেওয়া হয়। 19তম রমজানে পৃথিবীর সকল পাথর, কঙ্কর, টিলা, টঙ্কর রোজাদারের জন্য দোয়া করতে থাকে। 20তম রমজানে আল্লাহর পথে জীবন দানকারী শহীদের সমান সওয়াব প্রদান করা হয়। 21তম রমজানে রোজাদারের জন্য জান্নাতে একটি উজ্জ্বল প্রাসাদ নির্মাণ করা হয়। 22তম রমজানে হাসরের ময়দানের সকল চিন্তা থেকে মুক্ত করা হয়। 23তম রমজানে জান্নাতে রোজাদারের জন্য একটি শহর নির্মাণ করা হয়। 24তম রমজানে রোজাদারের যে কোনো 24টি দোয়া কবুল করা হয়। 25তম রমজানে কবরের শাস্তি চিরতরে বন্ধ করে দেওয়া হয়। 26তম রমজানে 40 বছর ইবাদতের সমান সওয়াব প্রদান করা হয়। 27তম রমজানে চোখের পলকে পুলসিরাত পার করে দেওয়া হয়। 28তম রমজানে জান্নাতের নিয়ামত দ্বিগুণ করা হয়। 29তম রমজানে 1000 কবুল হজের সওয়াব প্রদান করা হয়। 30তম রমজানে পুরো রমজান মাসের ফজিলত দ্বিগুণ করা হয়। রমজানের 30 দিনের 30 ফজিলত আল্লাহ সবাইকে কবুল করুন, আমিন। এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথী থাকুন।